রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ছুটির দিন রবিবার উদ্বোধন হলো আমবাসায় মধুসূদন সাহা যুব আবাসের। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমবাসায় মধুসূদন সাহা যুব আবাসের ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন যুব আবাসটি উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের প্রত্যেকটি জেলায় এ ধরনের যুব আবাস তৈরি করা হবে। রাজ্যের ক্রীড়ার মান উন্নত করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে চলছে। রাজ্যস্তরীয় ও খেলাগুলি রাজধানী ভিত্তিক না করে রাজ্যের প্রতিটি জেলায় নিয়ে যাওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে যুব আবাস। 200 শয্যা বিশিষ্ট এই যুব আবাস গঠনের ফলে আগামী দিনে জেলাতে যে কোনো ধরনের রাজ্যস্তরীয় ও খেলা করানো সম্ভব হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, মধুসূদন সাহা ছিলেন রাজ্যের কৃতি খেলোয়াড়। বেডিং নিয়ে চলে যেতাম, বেডিং এর পেতে সেখানে আমরা পাকাও চলতো না ঠিকভাবে, সেখান থেকে খেলায় পার্টিসিপেট করতাম। এখন যে বিষয়টা আমাদের যে সমস্যাগুলো ছিল, এই সমস্যা যেন এই জেনারেশনের ছেলে মেয়েরা যাতে তাদের সেটা ভুগতে না হয়, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের যুব আবাস আমরা করবো। তো আগরতলাতে তো আছে, যে কোনো খেলাধুলা যেটা হয় শুধু আগরতলা কেন্দ্রে। আমরা চাই যে সমস্ত ত্রিপুরাতে তার বিস্তার হোক এবং এখানে 200 যে শয্যা 100 মহিলা এবং 100 ছেলে, তাদের জন্য আলাদা আলাদা করে যে সুন্দরভাবে। এবং এখানে আমি যা শুনলাম, আমাদের যারা ত্রিপুরার ছেলে মেয়েরা যারা আমাদের আর্ট কলেজ থেকে পাশ করে, তাদেরকেও এখানে তাদের কৃতিত্বের পরিচয় দেওয়ার জন্য তাদেরকেও এখানে ব্যবহার করা হয়। যুব আবাস উদ্বোধনে এসে মন্ত্রী টিঙ্কু রায় জানান, এবং আমাদের আগরতলা শহরে যুব আবাস যেটা ভগৎ সিং যুব আবাস, তার পরবর্তীতে যেটা নির্মাণ হয়েছে সেটা এই আমবাসাস্থিত যেটা যুব আবাস হয়েছে। এবছরও আমরা আমাদের এই অর্থ বছরে আরো 2টো যুব আবাসের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। একটা হলো কৈলাসহর ঊনকোটি জেলার, আরেকটা হবে উদয়পুর গোমতী জেলার। সেই দুটোও আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব এবং সেগুলো খুব তাড়াতাড়ি আমরা সম্পূর্ণ করতে পারব। এই যুব আবাস নির্মাণের ফলে আমরা ধলাই জেলাতে যে কোনো ধরনের আমাদের খেলাধুলার অনুষ্ঠান করতে আমরা এই হল থাকার কারণে এবং এই ভবন থাকার কারণে সেগুলো আমরা অনুষ্ঠিত করতে পারবো। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।